হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করতে। সেটা হচ্ছে মায়াপুরের পার্ট 2। তো আমি আগে পার্ট 1টা শেয়ার করেছি তোমাদের সঙ্গে, যে দেখোনি গিয়ে দেখে নিতে পারো। এটা হচ্ছে পার্ট 2। কি বলো তো, ভিডিও শেয়ার করাই হচ্ছে না, অনেকদিন ধরে ভিডিও এডিট করতে পারছি না, যার জন্য তো আবার বোন কিনেছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপী ড্রেস। তো এটা পরে এখন যাবে হচ্ছে মায়াপুর, তার জন্য অনেক খুশি। চলো পরে দেখাচ্ছি। আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর। কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো লাগছে। একদম গোপী 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 ড্রেস পরে গোপী। তো আমরা বেরিয়ে পড়েছি। তারপরে দেখো, আমরা এখানে টিকিট কেটে আমরা যাচ্ছি এখন নৌকা মানে লঞ্চে ওঠার জন্য। আর এই যে দেখো কি ভিড়, তো ভিড় আর প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে যাই হোক, ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে যাচ্ছি আমরা। নামছে না কেন? পয়সা দিয়ে সময় চলে যেতে। আগে কে পড়ে চলো না না, ওইটাই বেশি ভালো লাগবে। তুই এটা নিয়ে নে দিদি, আর ওইটা ও খেলিয়ে দিয়ে দে। তারপরে বন্ধুরা, এই যে দেখো আমরা হচ্ছে লঞ্চে বসে গিয়েছি। এখন হচ্ছে লঞ্চ ছেড়ে দিয়েছে। আর এই যে দেখো নদীতে মানে গঙ্গা পার হচ্ছে আমরা। দেখো জলটা আরেকটু মানে সন্ধ্যের দিকে হচ্ছে বৃষ্টি হয়েছিল, তার জন্য আকাশটা মনে হচ্ছে একটু কেমন কেমন মাঝে মাঝে হচ্ছিল। তার জন্য মানে একটু গরমটা কম লেগেছে। আর একটু পরেই গরম লেগে গেছিলো খুব, মানে একটু গরমও ছিল ঠান্ডাও ছিল। ঠান্ডা খুব কমই ছিল, গরমটাই বেশি ছিল। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ গঙ্গার স্রোতটা জাস্ট দেখো তোমরা, মানে কী যে অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছিলো। আর যাওয়ার সময় মেন হচ্ছে ফারাক্কার মধ্যে যে ফারাক্কার যে ব্রিজটা আছে না, ওই ব্রিজের ওখানে যে জলস্রোত, বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমরা বলেছিলাম যে আমি যাবো না, মানে ভয়ে আর কি। তো যাই হোক, আমরা চলে এসেছি। তো ওই যে দেখো মায়াপুরের মন্দির। তো খুব ভালো লেগেছে, মানে ভীষণ ভীষণ সুন্দর জায়গা। তোমরা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো। আর এখানে আমরা হচ্ছে অনেক কিছু দেখেছি। কাঠবেড়ালি ছিল, ছোটো ছোটো কাঠবেড়ালিগুলো দেখো দৌড়চ্ছে। প্রথমে তো আমি দেখতে পাইনি, ঘুরি ঘুরি কাঠবেড়ালিগুলো টুকটুক করে দেখছে এইভাবে, দেখে দেখে আবার গাছে লাফিয়ে চলে যাচ্ছিলো। খুব ভালো লেগেছে। আমি সামনাসামনি ফার্স্ট টাইম কাঠবেড়ালি দেখলাম। এর আগে আমি কাঠবেড়ালি সামনাসামনি দেখিনি, এমনি ফোনে টিভিতে দেখেছি, কিন্তু সামনাসামনি দেখিনি। কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর কি বলতো, যখন হচ্ছে গঙ্গা পার হচ্ছিলাম তখন তো মনে করো জল ছিল না, একটুখানি মানে ঠান্ডার মতো লেগেছিল। ভাবলাম যে ওয়েদারটা মনে একটু ড্যাম হয়েছে, ঠান্ডা লাগবে। বাবা যেই না মায়াপুরে ঢুকলাম, কি যে একটা বীভৎস গরম। তো এখানে গাছপালা আছে, তো একটু শান্তি পেলাম। তো আমার হাজব্যান্ডের শরীর তো কেমন করছিল গরমে। তারপরে আমি ওকে একটু বসালাম, বসে একটু জল টল দিলাম, খেলো, খেয়ে মুখটা ধুলো, তারপরে একটু ভালো লাগলো। তারপরে এই যে এদিকে দেখো যাচ্ছি আমরা হচ্ছে, এখানে কোথায় যে যাচ্ছি কি জানি, আমরা নিজেও জানি না। তারপর অনেক কিছু দূর গেলাম, সবাই মিলে গিয়ে আমরা চলে আসলাম। এখানে আবার এই যে পুকুরের মতো আছে, শ্যামকুণ্ড বলে নাকি। তো এখানে মাছও আছে। তো দেখো এই জায়গাটা খুব সুন্দর। তো এই যে আমার বোন এখানে নামছে, এখানে মাছ আছে। মাছগুলো অনেক বড় বড়। মাছটা পুরোটা ভিডিওতে তোলা যায়নি। তো যাই হোক, যতটুকু তোলা গেছে ততটুকুই দেখো তোমরা। ছোট মাছ দেখো, ছোট মাছ দেখো।
কি হাতে আছে? এই ওইদিকে তো আরে খাওয়া কি দেওয়া যায়? হ্যাঁ। আর এই যে এখানকার মন্দিরটা দেখো, মানে এই যে রামকুণ্ডু শ্যামকুণ্ডু যে বলেছিলাম না, এখানে মন্দিরটা এই এরিয়াটা কি বলো তো অনেকটা বড়, মানে অনেকটা বড়, মানে ঘুরে শেষ করাই যায় না। তারপরে এখানে তারপরে এইদিকে দেখো দোকান আছে, দোকানপাটে ভর্তি একদম। তো আমরা এখন অনেকক্ষণ ঘুরলাম, আর ঘুরবো না। তাও গোশালায় আমরা যাইনি, কারণ হচ্ছে আমাদের খুব গরম লাগছিল, এত গরমে গেলে পরে অসুস্থ হয়ে যাব। তারপরে বললো যে ঠিক আছে চলো, যে আমরা যে টোটো ঠিক করেছিলাম ওই টোটোওয়ালাও বলছিল দেখো আমরা ওইদিকে ছাতা মেলে যাচ্ছি, মানে এত গরম লেগেছিল। আর আমার মেয়ে পরেছে একটা গোপী ড্রেস, তো ওরও খুব গরম লাগছিল। ভাগ্যিস আমি ছাতাটা নিয়ে গেছিলাম। তারপর আমরা এখন যাচ্ছি খেতে, মানে খাবো। তো কি বলো তো, ওখানে গেলে এই প্রসাদটা সবাই খায়, তো আমি অনেক ফোনে দেখেছি, তো তাই জন্য এখন আমরা আগেই টিকিট কাটা হয়েছে আমাদের। তো আমরা এখন খাওয়ার দিকে যাবো। আর এই যে খাওয়ার দিকে তো গিয়ে দেখি অনেক বড় লাইন। তো প্রথম ভাবলাম ভিড় হবে, তারপরে কাছে গিয়ে দেখলাম যে খাওয়ার কি বলো তো অনেকগুলো ডিপার্টমেন্টে ভাগ করা থাকে। তো যে আমরা এখানে খাবো, এইখানে খাওয়ার ইচ্ছেটা আসলে কেন বলো তো, এই যে এরা নাকি সুন্দর করে এই যে দৌড়ে দৌড়ে যায়, এটা আমি ভিডিওতে দেখেছিলাম। তো ভাবলাম, বলেছি যে আমরা এখানেই খাবো। আর খেতে বসেও যে কি গরম লেগেছে, উপরে দেখতে পাচ্ছি না টিন আর ফ্যান চলছে, ফ্যানের তো কোনো হাওয়াই লাগছিল না। আর এত লোক কি বলবো, আর খুব গরম লাগছিল, মানে খুব গরম লাগছিল। তো খেতে বসে খুব ভালো লেগেছে। আমার খাবারটা আছে কি যে স্বাদ, এমন স্বাদ মানে জীবনেও খাইনি আমি, সত্যি বলছি। পাণ্ডব প্রসাদ ওই যে দেখো ওই দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের খিচুড়ি প্রসাদ দিয়ে দিল। এইটাই আমার উপকার ছিল। একদম দেখছো কিভাবে দৌড়াইছে, দেখছো? এটা আমার সামনের থেকে দেখার ইচ্ছা ছিল। আর একটা ইচ্ছে আছে গোশালা যাওয়া, বাস গোশালা। এই গেল গেল গেল। আর কি বলো তো, যত খুশি পারো তুমি আনলিমিটেড খাও, মানে যতটা খেতে পারো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো চলো, বাই, টাটা।